বন্ধুরা ফিরে এলাম এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দুপুর থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরের দিকেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং পাশাপাশি মালদা, দিনাজপুরের পাশাপাশি কয়েকটি জায়গাতেও আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে, কেননা ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমেও কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের সিস্টেম, অর্থাৎ ঘূর্ণাবর্ত। এই যে ঘূর্ণাবর্তটি আপনারা লক্ষ্য করতে পারছেন, আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কারভাবে বায়ুর মুডে গিয়ে, যে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছেন। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই এই ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হবে। তো আমরা যদি দেখি এই ঘূর্ণাবর্তটি আগামীকালকে কিছুটা উত্তর পূর্ব দিকে কিন্তু টার্ন নিচ্ছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভ আপডেটে দেখাচ্ছি, উত্তর পূর্ব দিকে কিন্তু টার্ন নিচ্ছে একদম 23 তারিখ। 24 তারিখে এটা কিন্তু গভীর একটা নিম্নচাপে পরিণত হচ্ছে। কোথায় গিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে? পোর্ট ব্লেয়ার এবং মায়ানমারের ঠিক উপকূলের কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে 24 তারিখ সন্ধ্যের দিকে, এবং তারপর 25 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি, 25 তারিখ সকালের দিকে এই ঘূর্ণিঝড় রেমাল একদম দেখতে পাচ্ছেন মায়ানমারের সিটুয়ে এবং বাংলাদেশের দেখতে পাচ্ছেন যে টেকনাফ রয়েছে, এই জায়গাতে অবস্থান করছে। তখন বিশেষ করে এই জায়গাতে ভারী বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছেন মায়ানমার জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এদিকে পোর্ট ব্লেয়ার জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা মায়ানমার, এবং বাংলাদেশের সিটুয়ে দেখতে পাচ্ছেন চিটং, এদিকে দেখতে পাচ্ছেন মহেশখালী, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা, দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। এদিকে সুন্দরবনেও ভারী বৃষ্টি থাকছে, বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় যত উপকূলের কাছাকাছি আসবে বৃষ্টিপাতের সম্ভাবনা তত কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তেই থাকবে। 26 তারিখ এই ঘূর্ণিঝড় আপাতত এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকেই রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা গত 3 থেকে 4 দিন ধরে আমরা যখন আপডেট দিচ্ছি ঘূর্ণিঝড় নিয়ে, তখন আমরা প্রথমত দেখেছিলাম এটা ওড়িশার দিকে যাচ্ছিল, তার পরবর্তীতে দেখছিলাম যে বাংলাদেশের দিকে যাচ্ছিল, তার পরবর্তীতে আবার দেখছিলাম যে এটা কিন্তু কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল, তার পরবর্তীতে দেখছিলাম এটা মায়ানমারের দিকে যাচ্ছিল। আবারও কিন্তু এই ঘূর্ণিঝড় তার গতিপথ যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের দিকেই অভিমুখটা রয়েছে। তবে পরবর্তীতে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা দেখতে পারবেন এই ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ এবং গতিপথ পরিবর্তন করে হয়তো পশ্চিমবঙ্গের দিকেই এগিয়ে চলছে। তখন হয়তো এই ঘূর্ণিঝড়ের হাওয়ার যে গতি সেটা কিন্তু ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বা 190 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। সেই নিয়ে আপনাদেরকে আরও ডিটেলস পরবর্তী আপডেটে জানাবো। যখন এই ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করবে তো অবশ্যই তখন আপনাদেরকে জানাবো। তবে আপাতত যা আপডেট আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু ক্রমশ বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি চলবে, বৃষ্টিপাত চলবে বাংলাদেশ এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর অভিমুখ বা গতিপথ পরিবর্তন হয় তখন পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকেও সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, কেননা ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল আপনাদের হয়তো প্রত্যেকেরই জানা আছে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, এবং এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম বাংলাদেশের দিকেই রয়েছে। তবে আজকে যেটা বললাম যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি বিকেলের দিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ, সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ মেঘলাই রয়েছে। আপনাদেরকে এখানে উপগ্রহ চিত্র থেকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্রে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘন কালো মেঘের যে আস্তরণ সেটা কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের দিকেও আমরা ক্রমশ দেখতে পাচ্ছি। এদিকে মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে মালদা, দুই দিনাজপুরের দিকে, পাশাপাশি বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছি, দুই দিনাজপুর বালুরঘাট, এদিকে রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে আবার যদি দেখি আমরা দার্জিলিং কালিম্পংয়ে তো মেঘ থাকছেই, পাশাপাশি শিলিগুড়ি, পাশাপাশি মেঘ থাকছে জলপাইগুড়ি, ধূপগুড়ি দেখতে পাচ্ছেন, এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আমরা দেখতে পাচ্ছি ওদলাবাড়ি, এদিকে লাভা, এদিকে দেখতে পাচ্ছি যে আমরা নকশালবাড়ি। প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে উত্তরের দিকে, এবং উত্তর বাংলাদেশের দিকেও এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। রংপুর, চাররাজীবপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, সিংড়া, রাজশাহী থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঘন কালো মেঘ কিন্তু এই মুহূর্তে ঢেকে আছে। অন্যদিকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, এদিকেও কিন্তু আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। বর্ধমান, বাঁকুড়া এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তো বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে এই মুহূর্তে, যেটা আপনাদেরকে পরিষ্কার লাইভে দেখালাম। তবে ঘন কালো মেঘ এই জায়গাতেই কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এখানেই ঘন কালো মেঘ প্রচুর পরিমাণে কিন্তু ঘনীভূত হয়েছে। তো বুঝতেই পারছেন, এবার বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এদিকে তো বৃষ্টি থাকছেই, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে, পাশাপাশি বাংলাদেশের দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের বর্ডার এলাকায় হালকা পশলা বৃষ্টি থাকছে। অসমের শিলং, ডিমাপুরের সাইডে কিছুটা বৃষ্টি থাকছে। ত্রিপুরায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ মূলত দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকছে, বাংলাদেশে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের দিকে, আগামীকাল আবারও আবহাওয়ার পরিবর্তন হবে। তবে আজ দুপুরের দিকে কিছুটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং ঘূর্ণিঝড় রিমাল সেটা সিস্টেম কিন্তু তৈরি হয়েছে, সেটা আপনারা বুঝতেই পারলেন, বঙ্গোপসাগরে দেখিয়ে দিলাম। তবে এই ঘূর্ণিঝড় আরও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে, যতক্ষণ না পর্যন্ত গভীর নিম্নচাপ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই ঘূর্ণাবর্ত যেটি তৈরি হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে, এটা যতক্ষণ না পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল। তবে আপাতত যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে ডিটেলস আমরা লাইভে প্রোভাইড করলাম। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী তিনটের ভিডিওটিতে আপনাদের সাথে দেখা হবে। তিনটের ভিডিওটিতে আপনাদের ডিটেলস জানাবো যে ঘূর্ণিঝড় যদি গতিপথ পরিবর্তন করে তো অবশ্যই জানাবো, অবশ্যই করতেই পারে, কারণ এই টাইমেই অর্থাৎ দুপুর 2টোর পর থেকেই কিন্তু গতিপথ পরিবর্তন হয় বিশেষ করে। তখন আপনারা বুঝতেই পারবেন নিজেরাই যখন তিনটের আপডেটটা দেখবেন। তার জন্য তিনটের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, মিস করবেন না, সেই আপডেটটি সবাই দেখবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।